আসছি কিন্তু এখন বই কিনি নাই, দেখতেছি দেখে ভালো বইটা কিনবো বাচ্চাদের জন্য, বাচ্চাদের গল্পের বই কিনবো, সাহিত্যিক বই কিনবো, আজকে বিশ্ব ভালোবাসা দিবস, জীবনে কতবার প্রেম করা হয়েছে এবং এই ভালোবাসা দিবসটা কার জন্য উৎসর্গ করবেন, এইটাই কি ভালোবাসা দিবসে আমরা বিয়ে করেছি, আমাদের ম্যারেজ ডে আজকে, বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ, আমরা লাভ 4 বছর এই দিন, এই জন্য দিনটাকে স্মরণে রাখার জন্য এই দিন বিয়ে করছি। এই যে প্রেম করে বিয়ে করছেন, প্রেমের বিয়ে নাকি টেকে না, এটা কি বিশ্বাস করেন? কিন্তু উদাহরণ আমরা যে আমরা 12 বছর হয়ে গেছে, 12 বছর যেহেতু এক যুগ পার করছি, তাহলে সামনে না, সবাই বলে যে প্রেমের বিয়ে খুব কম টেকে, আপনার কাছে এটা যুক্তিসঙ্গত কথা? পছন্দের বিয়ে আসলে বেশি টিকে, কারণ কাউকে পছন্দ করলে, সত্যিকারে ভালোবাসলে সেই ভালোবাসা কখনো বৃথা যায় না, আর ভালোবাসা মানুষকে আঁকড়ে ধরার জন্য সবাই চেষ্টা করে। আপনি নিজে প্রেম করে বিয়ে করছেন, আজকে বিশ্ব ভালোবাসা দিবস, এর কোনো মেসেজ আছে নাকি? যে ভালোবাসার একটা সঠিক টাইম আছে, সেই টাইমে যদি সবাই ভালোবাসে, মনে হয় সেটা আসলে সার্থকতা পাওয়া যায়। কে প্রথম প্রপোজ করেছে? কি বলেছিলেন? বলেছে যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে। আপু কি বলেছিল? আপু নাম্বারটা দিয়েছি দেখেই তো 2টা বাচ্চা হয়ে গেছে। ওই প্রথম যে বলেছিল যে আপু নাম্বারটা দেওয়া যাবে, ফিলিংসটা কেমন ছিল? হ্যাঁ, সেটা তো অনেক অসাধারণ ছিল, কারণ আসলে যার সাথে আল্লাহ যার জুটি মিলিয়ে রেখেছে তাকে দেখলে তো আসলে অন্য 10 জনের মতো লাগে না, এটা একটা আলাদা অনুভূতি। এটা আসলে যার সাথে ঘটে সেই ভালো বুঝতে পারে, এটা আসলে প্রকাশ করার কিছু নেই। ভাই কি ভেবে নাম্বার চেয়েছিলেন? আসলে ও তো একজন সাংবাদিক, তখন একটা রিপোর্ট করতে আসছিল ইয়েতে, ওই আমার বাড়িতে, তখন ওখানে দেখে ভালো লাগলো, আমিও ল পরীক্ষা দিয়ে বেরোইছি, তখন তাকে দেখে খুব ভালো লাগলো, তখন তাকে জিজ্ঞাসা করলাম তার নাম কি, তারপরে নম্বর নিলাম, কথা হলো। 4 বছর রিলেশনের পরে আমরা এই দিনে আমরা ভ্যালেন্টাইন্স ডেতেই বিয়ে করেছি, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেই হিসেবে বাচ্চাদেরকে নিয়ে আসছি, আর ওদের কাছেও এটা খুবই আনন্দ। বাবা মার ভালোবাসা দিবসে বিবাহ বার্ষিক, ওরা অনেক আনন্দ পাচ্ছে, আর বই মেলায় আসছি, বইয়ের সাথে বই কিনবে, গল্পের বই কিনবে, মাত্রই আসছি। কার্টুনের বই কিনবে। আপু যখন রাজি হয়েছে বলাতে, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? সে প্রথমেই আমাকে প্রশ্ন করেছে যে আমি তাকে বিয়ে করবো কিনা, যদি বিয়ে করি তাহলে যেন আমি তার সাথে কথা বলি, তো দুইজনের সম্মতিতেই হয়ে গেছে। আপনার কোনো মেসেজ আছে নাকি এই বিষয়ে?